আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রমাদান আমাদের খুবই কাছে, একেবারে নিকটে চলে এসেছে। আমরা অনেকেই রমাদানকে কীভাবে সুন্দর করে কাটাতে পারি তা নিয়ে অনেক ভাবছি। রমাদান আসার আগেই কিন্তু সালফে সালিন বা সাহাবায়ে কেরাম তারা ভাবতেন রমাদানকে বা এবারের রমাদানকে আগের রমাদানের চেয়ে আরও কীভাবে ভালো করা যায়। আমি আপনাদেরকে এই ক্ষেত্রে ৩টি বইয়ের কথা সাজেস্ট করব এবং বইগুলো শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি লিখেছেন, আবার তিনি সংকলন করেছেন এবং আসুন্নাহ ফাউন্ডেশন এগুলোকে প্রকাশ করেছে। এর মধ্যে এক নম্বরটা হচ্ছে রমাদান প্ল্যানার। আমি জানি যে আপনাদের অনেকের ঘরে রমাদান প্ল্যানার হয়তোবা আছে, আপনারা গত বছর কিনেছেন, কিন্তু এবারে রমাদান প্ল্যানারে আমি দেখেছি যে তিনি অনেক নতুন জিনিস সন্নিবেশিত করেছেন। সেখানে তিনি প্রত্যেক দিন একটি করে কোরআন আয়াত দিয়েছেন ৩০ রমাদানের জন্যে, প্রতিদিন একটা করে হাদিস দিয়েছেন, একটি করে মাসালা দিয়েছেন এবং একটি করে অবহেলিত সুন্নাহ, মানে যেই সুন্নাহগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিন্তু আমরা এখন করি না, এগুলো তিনি উল্লেখ করেছেন। আবার ঈমানের যে ৭০-এর উপর শাখা আছে এর মধ্যে প্রতিদিন তিনি ৩টি করে শাখা উল্লেখ করে ঈমানের ৭৭টি শাখা তিনি এই বইয়ে কভার করেছেন। অসাধারণ। আমি বিশ্বাস করি যে এই বইটা যদি আপনারা ফলো করেন তাহলে এখানে যেমনিভাবে আপনাদের রুটিনটা একেবারে ঠিক করতে পারবেন, কখন কোন ইবাদত করবেন, অথবা আপনার অন্যান্য টাইমগুলো কীভাবে ম্যানেজ করবেন, পারিবারিক সময় অথবা ধরুন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলো কীভাবে ম্যানেজ করে ইবাদতের মধ্যে নিজকে আবার নিমজ্জিত রাখা যায়, মানে ইবাদত মুখর করা যায়, খুব ভিতর থেকে ঈমানকে ফিল করা যায়। এই জিনিসগুলো আমার মনে হয় যে এখানে চমৎকারভাবে তুলে আনা হয়েছে। কারণ আমরা যদি প্ল্যান না করি তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে রমাদান কাটাতে পারবো না, বা রমাদান থেকে সেই উপকার আমরা অর্জন করতে পারবো না যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান দিয়েছেন। এবং ২ নম্বর যে বইটি আমি দেখেছি তা হলো যে তারাবির সালাতে কোরআনের বার্তা। এটা খুবই অসাধারণ আমার কাছে। শব্দের মানে এই বইয়ের যে নামের সাথে সাথে বইয়ের যে কন্টেন্ট এটাও খুবই উপাদেয় এবং উপকারী বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ আমরা দেখুন এই যে প্রতিদিন সালাতে মানে তারাবির নামাজে কিন্তু আমরা লম্বা তেলাওয়াত শুনি বা লম্বা তেলাওয়াত করি, কিন্তু ওই আয়াতগুলো যেই সূরাগুলো বা যতটুকু অংশ তেলাওয়াত করা হবে অতটুকুর অর্থ না জানার কারণে ভেতরে কিন্তু খুব ফিলিংটা তৈরি হয় না। আবার আমরা যে ধরুন এর উপর ভিত্তি করে আমরা আমাদের জীবনটাকে কীভাবে সাজাবো সেটা কিন্তু আমরা বুঝি না, কারণ তেলাওয়াত কেবল শুনছি। তো এই কারণে আমাদের তেলাওয়াত যা শুনছি তা যেন আমরা বুঝি, তেলাওয়াতে কী কথা বলা আছে, সেখানকার শিক্ষা কী এবং সেখানকার মানে গাইডলাইন কী, এই বক্তব্যগুলো তিনি খুব চমৎকারভাবে এখানে উপস্থাপন করেছেন। তো আমার মনে হয় যে আমরা যদি আগে একটু বইটা অল্প একটু কয়েক পৃষ্ঠা প্রতিদিন সলাতের উপর বা যতটুকু নির্ধারিত অংশ থাকবে ততটুকুর উপর ছোট্ট কয়েকটা পৃষ্ঠা আছে, আপনি যদি একটা নজর বলিয়ে নেন তাহলে আপনি নামাজে হয়তো বা বুঝতে পারবেন যে এই আয়াত এখন তেলাওয়াত হচ্ছে বা এই শিক্ষাটা এখন আসছে। তখন আমাদের নিজেদের মধ্যে একটা অনুভূতি তৈরি হতে পারে, কোরআনের প্রতি ভালোবাসা আগের চেয়ে অনেক অনেক বাড়বে। আর কোরআনকে তো আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে নাজিল করেছেন আমরা যেন বুঝি। অনেকে হয়তো বা ব্যস্ততার কারণে বা আরবি না জানার কারণে বুঝেন না, কিন্তু এই বইটা আপনাদের জন্য উপকারী হবে বলে আমি আশা করছি। আর ৩ নম্বর হচ্ছে রমাদানের ২৭ আমল, অর্থাৎ রমাদানে যে আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামরা করতেন, সালফে সালিন করতেন, এগুলো আমরা অনেকেই না জানার কারণে রমাদানে আমরা এই আমলগুলো করতে পারি না। তিনি খুব চমৎকারভাবে এই আমলগুলো এখানে উল্লেখ করেছেন, যেগুলো অথেন্টিক, তার সোর্স ক্রিটিকের উপর ভিত্তি করে তিনি অথেন্টিক যেগুলোকে দেখেছেন সেগুলোকে তিনি এখানে উল্লেখ করেছেন। আপনারা এগুলো পেলে আপনাদের নিজের মতো করে আপনারা তখন সাজিয়ে নিতে পারবেন আপনাদের রমাদানের আমলগুলো, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা সাহাবায়ে কেরামরা করেছেন বা সালফে সালিন করেছেন। আমার বিশ্বাস যে ৩টি বই আপনাদের জন্য অনেক উপকারী হবে। আপনারা চাইলে বইগুলো আপনাদের কাছে রাখতে পারেন ইনশাআল্লাহ। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।